আমরা 500 কোটি টাকার মালিক হয়ে গেল, আমাদের এই ঐতিহ্য থাকবো। এটা আমার দাদাই করছে, বাপে করছে, এখন আমরা করতেছি, আমার ছেলে মেয়েরাও করবো। আমাদের কাছে আছে শিক্ষিত গরু, ইউনিভার্সিটিতে পড়ে আসছে। এই যে গরু মুরগির গুতাগুতি, গরু মুরগির গুতাগুতি। এই মুহূর্তে আমরা রয়েছি চকবাজারে, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার, যেখানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের ইফতার আয়োজন করে বিক্রেতারা, এবং এখানে বিপুল পরিমাণ মানুষ আপনারা আসে যে এই ইফতার কিনতে। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ইফতার পাওয়া যায় ইফতার বাজারে। রমজানের প্রথম দিন থেকেই রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ইফতার বাজার জমে ওঠে। দুপুর থেকেই চকবাজারের শাহী জামে মসজিদের সামনে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেন। রমজানের চকবাজারে ইফতার কিনতে হাজির হয়েছেন হাজারো মানুষ। মানুষের ভিড়ে সেখানে তিল ধারণের জায়গা নেই। দুপুর থেকে ক্রেতা আর বিক্রেতারা সরগরমে জমে ওঠে ইফতার বাজার। রমজান মাসে মুখরোচক নানা স্বাদের ইফতারির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভোজন বিলাসীরা ছুটে এসেছেন রাজধানীর চকবাজারে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ছিল অনেক। প্রতি বছরের মতো এবারও চকবাজারের ইফতারে প্রধান আকর্ষণ ছিল বড় বাপের পোলায় খায় ঢোঙ্গা ভৈরা লইয়া যায় নামের বিশেষ ইফতারি। এটি কিনতে ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এই ইফতার তৈরিতে মাংস, সুতি কাবাব, মাংসের কিমা, ডাবলি, বুটের ডাল, ডিম, মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনো মরিচ সহ নানা পদ এবং মশলার ব্যবহার করা হয়। বাজার ঘুরে দেখা যায় চকবাজারের আরেক বিখ্যাত খাবার সুতি কাবাব। গরুর সুতি কাবাব কেজি প্রতি 1200 টাকা এবং খাসির সুতি কাবাব 1500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমাদের কাছে আছে শিক্ষিত গরু, গরুর আচারি। এটা হবে একটা খাবার 3টা স্বাদ হবে, টক, ঝাল, মিষ্টি। একবারে ঝাল না, একবারে টক না। এছাড়া বিভিন্ন ধরনের মুখরোচক ইফতারের গন্ধে মৌ মৌ করছে পুরো চকবাজার। এখানে বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় বিক্রি হচ্ছে এসব ইফতার। বংশানুক্রমে এসব ইফতার বিক্রি করত এখনকার বিক্রেতাদের বাবা দাদারা। এখন তারা বিক্রি করছে, ভবিষ্যতে তাদের সন্তানরা এসব ইফতার বিক্রি করবে। এটা বিশেষত্ব হলো পাকিস্তান আমলের শরবত। হ্যাঁ, আঙ্গ বাপ দাদারা বেঁচে গেছে, এখন আমরা ব্যস্ত আছি, ফিউচার আঙ্গ পোলারও বেচবো। আমরা 500 কোটি টাকার মালিক হয়ে গেল, আমাদের এই ঐতিহ্য থাকবো। আমরা এখানে দোকান লাগামু, আমরা পুরান ঢাকার মানুষের সেবা দেওয়া যাবো। হ্যাঁ, নিউ ঢাকার থেকেও আসবো। আমাদের খাবারের মান খুব ভালো, তুলনামূলক অন্য অন্য বাজার থেকে আমাদের খাবারের দামটা একটু বেশি, কারণ কোয়ালিটি খুব ভালো। এটা 65 বছরের পুরনো। এটা আমার দাদাই করছে, বাপে করছে, এখন আমরা করতেছি, আমার ছেলে মেয়েরাও করবো। এটা আমার পুরান ঢাকার ঐতিহ্য, আমরা এটা ধরে রাখবো। বিশেষ খাবার বলতে আমার এখানে কাশ্মীরি ওয়াজওয়ান আছে, এটা বিশেষ খাবার। আর ড্রাই মিস্টিক আছে, ঘিয়ে ভাজা মালপোয়া, ফালুদা, ফিন্নি, চিকেন ডোনার, চিকেন ফিঙ্গার। সারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। আমাদের এখানে আছে কোয়েল পাখি, বড় সাইজের কোয়েল, নান রুটি, মালপোয়া, শাহি পরোটা, চিকেন ললিপপ, আস্ত চিকেন। আমি এই দোকানে 10 বছর ধরে বসি, আমার চাচা তার আগে করতেন। বিক্রেতারা তাদের পারিবারিক ঐতিহ্যের সাথে ধরে রেখেছে তাদের এই ইফতারের ব্যবসা। প্রায় 400 বছরের পুরনো এই চকবাজারের ইফতার বাজারে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ইফতার বিক্রি করে বিক্রেতারা, এবং এখানে পুরো রাজধানীবাসী, বিশেষ করে ঐতিহ্যবাহী ভোজন রসিক যে সকল ক্রেতারা রয়েছে, তারাই শুধুমাত্র এই রাজধানীর ইফতার বাজারে, চকবাজারে আসেন এবং ঐতিহ্যবাহী ইফতার সংগ্রহ করেন।